গরু না, আমার যে কোনো প্রাণীর সাথেই নিবিড় সম্পর্ক থাকে, সাপ বাদে। পান্তা টান্তা খেয়ে উল্টাপাল্টা জিনিস খেয়ে আমি একটু 2019-20 টাইমে, করোনার টাইমে একটু মুটিয়ে গিয়েছিলাম। পান্তা ইলিশের মধ্যে কি কি মেশানো দেখি আপনার সাথে আমার টেস্টটা মিলে নাকি? পান্তা ইলিশের মধ্যে আমি ইলিশের ভাজা যেই তেলটা থাকে ওইটা একটু সরিষার তেল দিয়ে ভাজেন না? হ্যাঁ, এবং সাথে শুকনা মরিচ বা শুকনা মরিচের ভর্তা, যেটা হাত দিয়ে পোড়ায় নেন না? পোড়ায় না, একদম তেলে ভাজা। ও তেলে ভাজা তেলে তেলে শুকনা, নেন। ওটা অনেক মজা। আর সরিষার তেল? সরিষার তেল তো ইলিশ মাছের সাথেই থাকে। ওটা পেঁয়াজ দিয়ে- পেঁয়াজ হ্যাঁ, পেঁয়াজ ভুলে গেছি। মরিচ তো দিয়েছেন। মরিচ তো, আচ্ছা যাক, সাথে আর তো কিছু মেশানো যায় না, কিন্তু পান্তা খেলে নাকি মানুষ মোটা হয়ে যায়। হ্যাঁ, ট্রু। এটা কি সত্যি? হ্যাঁ, আমি একবার শুটিং এ টানা 5 দিন পান্তা খেয়ে আমি দেখি আর মানে আসলে? হ্যাঁ, আমার ব্লাউজ একটা দেখি আর ঢুকছে না, শুটিং এর মধ্যেই পড়তে হবে। আমি যে কি বিপদে পড়েছিলাম ওই সময়, আমি বলছি কি ব্যাপার, মানে আমি ট্রায়াল দিয়ে নিয়ে আসছি, আমার নতুন জিনিস, কেন আমার ভেতরে ঢুকছে না। পরে আমার প্রোডাকশনের যে রাজ্জাক ভাই ছিল, রাজ্জাক ভাই বলছে, আপু প্রত্যেক বেলায় পান্তা খাইলে কেমনে হইবে। তার মানে যারা মোটা হতে চান তাদের জন্য কিন্তু পান্তা। পান্তা ইলিশ মাস্ট। 6 দিন খেলেই মোটা হয়ে যাবে নাকি? আমি তো 5 দিনে হয়ে গেছি, এখন Okay. বাকিটা সবারটা জানি না। আপনার কি নিজেকে মোটা মনে হয়? না না, এখন তো না, আমি এটা বলছি Okay. 2019 সালের কথা। আচ্ছা, আপনি কি মেইনটেইন করেন কিনা? আমি এখন একটু চেষ্টা করি, ওই যে বললাম না, পান্তা টান্তা খেয়ে উল্টাপাল্টা জিনিস খেয়ে আমি একটু 2019-20 টাইমে, করোনার টাইমে একটু মুটিয়ে গিয়েছিলাম, সেটা আচ্ছা। এখন একটু ট্রাই করছি। এখন আবার কোনো এই যে কোরবানি গেল, কোরবানি থেকে একদম পুরো ডায়েট থেকে শুরু করে সবকিছু বাদ, ইভেন আমি জিমও করছি না, গেল 3 মাস হলো। হ্যাঁ, প্রথম রোজা থেকে আমি জিম অফ করেছি, কি মানে জিমে যাই না। গরুর মাংস খাচ্ছেন খালি? বাসায় অন্য তরকারি রান্না করছে নাকি গরুর মাংস? না না, করছে মাঝে মাঝে করছে। মাঝে মাঝে করছে। হ্যাঁ, আচ্ছা, দেখা গরুর গেলে- সাথে আপনার একটা মানে নিবিড় সম্পর্ক আছে, সেটা আমি জানি। সেটা সম্পর্কে কিছু বলেন দর্শকদেরকে। আসলে গরু না, আমার যে কোনো প্রাণীর সাথেই নিবিড় সম্পর্ক থাকে, সাপ বাদে। ওকে, সাপ আমি অনেক ভয় পাই, আমি একদম দেখতেই পাই না, আমি সহ্যই করতে পারি না, আমার ফোবিয়া। কিন্তু কি বলেন? আপনি জানেন অলংকার চৌধুরী সাপ খেয়েছে? হ্যাঁ, আপনি খাবেন? সমৃদ্ধি, তুমি কি শো কন্টিনিউ করতে চাও নাকি তুমি বাথরুমে বমি যাও? করেন না। ওকে, তারপরে এবার কোরবানিতে গরুর জন্য আপনি ভ্যা ভ্যা করে কেটেছেন, এটা আমি জানি। এবার না, আমি প্রতিবারই কাঁদি। কি হলো? এবার একটু বেশি কষ্ট পেয়েছি, কিন্তু আমি ওই কষ্টটাকে এবার একটু কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমি নিজে হাটে গিয়ে গরু কিনেছি, নিজে গরুকে খাইয়েছি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি 100 বার আব্বুকে ঘুমানোর আগে বলেছি, আব্বু আমাকে গরুকে গোসল করানোর আগে উঠাবা। আমাকে উঠায় নাই, কারণ আব্বু জানে আমি রাতের বেলা ওকে লাস্ট যখন খাবার দিয়ে আসছি তখন আমি কান্না করতে করতে আসছি। আব্বু বলছে যে ওকে একদমই নেওয়া যাবে না। পরে আমার গরু যখন শোয়ানো তখন আমাকে আব্বু উঠাইছে যে তুমি কি কোরবানি দেখবা? আমি বলছি, কোরবানি দেখবো মানে? ওকে গোসল করানো হয়েছে? বলতেছে হ্যাঁ, ওকে তো গোসল করে খুব আস্তে করে। আমি তো সেই চিৎকার দিয়ে, এখন ওই অবস্থায় তো আমি নিচেও নামতে পারছি না। আমি তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখলাম আমার গরুটা শোয়ানো, জাস্ট ওয়েট করতেছে। আমি তো ওই টাইমে যে কান্না করার পর আমি চিন্তা করছি এই ভালোবাসাটা তো আল্লাহর কাছে স্যাক্রিফাইস করা। একদমই তাই।